বিএনপির পক্ষ থেকে নির্বাচনের জন্য এক ধরনের চাপ বলি কিংবা একটা সরকারকে একটা তাগিদ দেওয়া হচ্ছে যে একটু ইলেকশনের দিকে আগানোর জন্য। আপনারা কি মনে করছেন যে সরকার কালক্ষেপণ করছে, এরকম প্রশ্ন যে 3 মাসে? না, এটা তো ধরেন অলরেডি 6 মাস চলে গেল, তাই না? চলে যাচ্ছে আর কি, 6 মাসে পড়তে যাচ্ছে। তো এই 6 মাসের মধ্যে যে অগ্রগতি হওয়ার প্রয়োজন ছিল বা করা উচিত ছিল, সেই অগ্রগতি দৃশ্যমান হয়নি, এটা পরিলক্ষিত হচ্ছে না। তো যে কারণে আপনার ধরেন যে এখন এই যে একটা ফ্যাসিবাদের যে অবসান হয়েছে, একটা ক্ষমতাধর ফ্যাসিবাদ ছিল, মানে ক্ষমতাশালী, এবং শুধু বাংলাদেশই নয়, বাংলাদেশের বাইরেও তাদের অবস্থান। আজকে দেখেন শেখ হাসিনা তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন তিনি বলেছেন, আমি ভারতকে যা দিয়েছি ভারত সারা জীবন সেটা মনে রাখবে। আবার সে ভারতে পালিয়ে গেল, ভারতও তাকে আশ্রয় দিল। তাকে আশ্রয় দিল বাংলাদেশের একটা মানে নিকৃষ্ট ফ্যাসিস্ট, তাকে ভারত আশ্রয় দিল। দিয়ে সেখানে আবার রাজনৈতিক নেতারা বলছে বা শেখ হাসিনা জিকে বাংলাদেশে ভারতে যতদিন তিনি থাকেন ততদিন তাকে অবস্থান করতে দেওয়া উচিত, কারণ তিনি ভারতকে যা দিয়েছেন অন্য কারোর কাছ থেকে, বাংলাদেশের কাছ থেকে কাউকে পাওয়া যাবে না। আবার গতকালকেই না পরশুদিন আপনার ইন্ডিয়া কি এক্সপ্রেস পত্রিকায় আপনার আওয়ামী লীগের পলাতক নেতাদের সাক্ষাৎকার দিয়েছে। সেখানে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক তিনি ভারত সরকারের কাছে আহ্বান জানিয়েছেন যে আওয়ামী লীগকে আবার বাংলাদেশে প্রতিষ্ঠিত করার জন্য, মানে কাজ করার জন্য, এবং ভারতের দিকেই আওয়ামী লীগ তাকিয়ে আছে। এই যে ধরেন তাদের যে ভারত প্রেম, এবং আমি মনে করি যে সেটা হলো তারা কিন্তু রাগঢাক রাখছে না, তারা কিন্তু এটা প্রকাশ করে দিচ্ছে, এবং সেখানে বসে তারা ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের ডালপালা কোন দিক দিয়ে গজিয়ে বাংলাদেশকে যেভাবে আষ্টে পিষ্টে আপনার বেঁধে রাখতে চায়, বাংলাদেশকে না অস্থিতিশীল করে ফেলে, বাংলাদেশের নিরাপত্তাকে না বিঘ্নিত করে ফেলে, বাংলাদেশকে না তছনছ করে ফেলে। সেই কারণে আমরা বলেছি যে সময় ক্ষেপণ না করে অতি প্রয়োজনীয় যে সংস্কার, যেটা মেজর হাফিজ সাহেব এবং আমির খসরু সাহেব আজকে বলেছেন, এগুলো দ্রুত করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমরা 31 দফায় যে সংস্কারের কথা বলেছি, কিংবা আমার ভিশন 2030-তে যেগুলো কথা বলা হয়েছে, কিংবা সরকার এই কমিশনের মাধ্যমে যে সংস্কারের কথাগুলো আনছে, আমরা ধরেই নেই যদি তর্কের খাতিরে যে রাজনৈতিক দলগুলো এগুলি কাটছাট করে মোটামুটি একটা পর্যায়ে ঐক্যমত সৃষ্টি হবে, তো সেইটা বাস্তবায়ন করতেও তো আপনার 3-4 বছর লেগে যাবে। তো 3-4 বছর কি আপনার অনির্বাচিত সরকার নির্বাচন ছাড়াই ক্ষমতায় থাকা যাবে? সেই কারণে আমরা বলছি যে নির্বাচনের লক্ষ্যে এবং অতি প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে সেগুলো করুক, বাকিটা আপনার নির্বাচিত সরকার করবে, নির্বাচিত সংসদ করবে। কিছু সংস্কার তো আছে সংসদ ছাড়া বাস্তবায়ন করা যাবে না। সাংবিধানিক যে সংস্কার, এটাকে আপনি সংসদ ছাড়া বাস্তবায়ন করতে পারবেন? নতুন সংবিধানই বলেন বা এই সংবিধানের সংস্কারই বলেন, সেটাও তো সংসদকে লেজিটিমেসি ক্রাইসিসটা দূর করে নিতে হবে। তো সেই কারণে আপনি যে আমরা বলছি যে দ্রুত আমাদের দরকার, না হলে এই ষড়যন্ত্রগুলো আসবে, তখন কিন্তু নতুন নতুন সমস্যা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এবং সেই কারণে আমরা বলছি যে এটা দ্রুত নির্বাচনের দিকে আমাদের যাওয়া উচিত, এবং সেটা হলে আমরা সবাই মিলে, আমরা বলছি চলমান প্রক্রিয়া, আমরা তো তখন সেখানে সবাই থাকবো সেই সংসদে, তাই না? আমরা থাকবো, এই যে নতুন দল আসবে তারা থাকবে, কিংবা জামাত থাকবে, কিংবা অন্যান্য রাজনৈতিক দল সেই সংসদে থাকবে, সেখানে বসেই তো আমরা আলাপ আলোচনা করে এই যে এখনকার যে সংস্কারের যে কমিশনের যে রিপোর্টগুলো, সেগুলো আমরা বাস্তবায়ন করব। গতকালকে তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকাশ্যেই বলেছেন যে বিএনপি আমরা প্রত্যেকটা সংস্কার আমরা বাস্তবায়ন করব। আমরা এই যে সংস্কার কমিশন কি কোনো প্রোক্লেমেশন কিংবা যদি এটার জন্য কোনো চার্টার যদি হয়, সেখানে কি প্রতিশ্রুতি দিবে? এই মুহূর্তে প্রয়োজন আছে বলে ব্যক্তিগতভাবে আমি মনে করি না, এটা আমার দল সিদ্ধান্ত নিবে। কারণ 6 মাস আগে যেই যুদ্ধটা হয়ে গেল, যে যুদ্ধের বিজয়টা আমরা ঘরে তুললাম, সেই সময়ে এটা যদি হতো তাহলে একটা বিষয় ছিল না। আমি জুলাই প্রোক্লেমেশনের কথা বলছি না, আমি বলছি সংস্কার ইস্যুতে কিছুগুলো জায়গায় যদি রাজনৈতিক দলগুলো একমত হয়, সেটি যদি কোনো লিখিত রূপও না থাকে, তাহলে পরবর্তীতে তো তারা অস্বীকার করতে পারবে। এটা তো আমরা বলছি না, এটা তো হতেই পারে। প্রধান উপদেষ্টা নিজেই তো বলেছেন যে এই সংস্কার কমিশনের রিপোর্টগুলো ওনার কাছে আসলে উনি রাজনৈতিক দলগুলোর সাথে এগুলো নিয়ে বসবেন। এইটাও লাগতো না যদি এই কমিশন গঠনের সময় যদি কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বসার ব্যবস্থা হয়ে যেত, বা কমিশনেই যদি রাজনৈতিক দলগুলোকে অন্তর্ভুক্ত করা হতো, তাহলে এই এত দীর্ঘ প্রক্রিয়া লাগতো না, ওখানেই কিন্তু অনেক বিষয় সেটেল হয়ে যেত।
যেগুলো সেটেল হতো না সেটাও নোট অফ ডিসেন্ট দিয়ে প্রধান উপদেষ্টার কাছে পাঠানো যেত, বাকিটা সেখানেই আপনার মানে সমাধান হয়ে যেতে পারতো। তো এই জন্যই আমরা বলছি যে এগুলো এইভাবে করা উচিত। আর কিছু বিষয় এখানে আলোচনায় এসছে, যেটা বললাম একটু আমি বলি, যে আমাকে আক্তার ভাই যেটা বলেন যে এই যে আমাদের মধ্যে বিপদগামী কিছু লোক, আমরা কিন্তু কাউকে স্পেয়ার করছি না, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এবং তাদেরকে আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি। এখন কিছু আবার অপপ্রচারও আছে, যেমন ধরেন বিভিন্ন জায়গাতে আপনার অকারেন্স ঘটছে, অকারেন্স ঘটানোর সময় পরে যাদেরকে বলা হচ্ছে বিএনপি করেছে, গ্রেপ্তার করা হলো বা তথ্য প্রমাণ দেখা গেল এটা পতিত স্বৈরাচারের দল করেছে, তারা করে বিএনপির নাম দিচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম দিচ্ছে। এগুলি করে আমাদের বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তোলার বা জনগণের মধ্যে একটা বিরূপ ধারণা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এটা হাতে নাতে ধরা পড়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনীর হাতে ধরা পড়েছে এইসব ঘটনা। তো এগুলো মাথায় রেখে তো আমাদেরকে আগাতে হবে। আমরা একটা সমাজ, এই সমাজ তো আপনার বহুমাত্রিক সমাজ, এখানে তো আপনার কোনো কিছু রাগঢাক নাই, সবাই কোথায় কোন জায়গায় কে কি করছে সব দায়িত্ব বিএনপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা নাগরিক কমিটি কিংবা নাগরিক ঐক্য কিংবা গণতন্ত্র মঞ্চ এটা তো নিতে পারবে না। এই সব ক্ষেত্রে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তারুণ্য নির্ভর যে রাজনীতি, তারুণ্য নির্ভর যে আপনার সমাজ, এই গঠন আমাদেরকে আমরা যদি করতে পারি তাহলে আমরা মনে করি আমাদের এই রাজনীতিতে, এই সমাজে যেসব অসঙ্গতি রয়েছে সেগুলোকে আমরা দূর করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আক্তার, আপনাকে একটা ছোট্ট প্রশ্ন দিয়ে আমরা একদম অনুষ্ঠান শেষ করব। সেটি হচ্ছে যে আপনার নির্বাচনের আগে আপনারা তো দল গঠন করবেন, সাথে সাথে কোনো জোট বা ফ্রন্ট এরকম গঠন করার ইচ্ছা আছে কিনা? আর সঙ্গে একটু একদম সংক্ষেপেই শেষ করবেন যে এই জুলাই প্রোক্লামেশন, শাহাবুদ্দিন রাষ্ট্রপতি, তার পদত্যাগ ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো যে জায়গাগুলোতে ঐক্যে আসতে পারছেন, এটিকে চ্যালেঞ্জ মনে হচ্ছে কিনা? আমরা ছাত্রদের পক্ষ থেকে, তরুণদের পক্ষ থেকে আমরা বলেছি বাংলাদেশে একটা নতুন সংবিধানের বাস্তবতা আছে এবং সেই সংবিধান কিন্তু এই সরকারই করে দিয়ে যাবে না এমনটা আমরা বলিনি। আমরা বলছি একটা গণপরিষদ নির্বাচন হোক, গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে তারা ম্যান্ডেট নিয়ে আসুক এবং তারা একটা নতুন সংবিধান করে দিয়ে যাক। এটার মধ্য দিয়ে এই যে প্রশ্নগুলো আপনি বলেছেন, রাষ্ট্রপতি থেকে শুরু করে নিয়ে নতুন সংবিধান বা প্রোক্লামেশন, এগুলোর অনেকগুলো প্রশ্নের কিন্তু সমাধান এই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে করা সম্ভব, এটা আমরা মনে করি। আর দ্বিতীয়ত আপনি যেটা বলেছেন যে রাজনৈতিক দল যদি হয় তাহলে সেটা কোনো জোট করবে কিনা, এটা অবশ্যই যখন আমরা নির্বাচনমুখী রাজনীতির দিকে আমরা আগাবো, নির্বাচনমুখী রাজনীতিতে অনেক জোট হয় দরকার আপনারা মনে করেন? এটা কবে নাগাদ আমরা যেতে পারি সেটা তো এখনই বলাটা আসলে টাফ, আসলে এখনই নির্বাচনমুখী যে, কারণ নির্বাচনের ধরনটা কি হবে সেটাও তো গুরুত্বপূর্ণ। গণপরিষদ নির্বাচন আমরা যেটা দাবি করছি সেটা, নাকি বিএনপির পক্ষ থেকে যে শুধু আইনসভা নির্বাচনের কথা বলা হচ্ছে সেটা, এটার উপরে তো অনেক কিছু নির্ভর করতেছে আসলে। তো সেই জায়গাটাতে মতাদর্শিক মিলের জায়গা থাকতে হবে এবং স্ট্র্যাটেজিক্যাল যে জায়গাগুলো আছে আর কি, সেগুলো যদি মেলবন্ধন ঘটে সেক্ষেত্রে জোট হতেও পারে অনেকের সাথে, আবার নাও হতে পারে। সেটা এখনই বলাটা আসলে টাফ, একেবারেই রাজনীতিতে এত দূর পর্যন্ত ভবিষ্যৎবাণী করে রাখা সেটা আসলে সমীচীন নয় বলেই আমি মনে করি।